একবার বনের একটি শান্ত পথ দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল একটি ছোট্ট পিঁপড়া। তার পিঠে ছিল একটি বড় রুটির টুকরো। ভারী বোঝা হলেও সে থামেনি। এক পা করে সে এগিয়ে চলেছিল নিজের ঘরের দিকে। পথের পাশেই সবুজ পাতার উপর অলস ভঙ্গিতে লাফিয়ে বেড়াচ্ছিল একটি ঘাসফড়িং। সে গুনগুন করছিল, বাতাসের ছোঁয়া উপভোগ করছিল আর জীবনকে হালকাভাবে উপভোগ করছিল। হঠাৎ সে নিচে তাকিয়ে পিঁপড়াটিকে দেখল। কৌতূহলী হয়ে সে মাটিতে নেমে এলো এবং হাসতে হাসতে বলল, আমি তোমাকে প্রতিদিন দেখি, সব সময় কাজ আর কাজ। কখনো খাবার জোগাড় করছো, কখনো ঘর বানাচ্ছ, আজ তো আবার এত বড় রুটির টুকরো বয়ে নিয়ে যাচ্ছ। সে একটি পাথরের ওপর শুয়ে পড়ে বলল, তোমার জীবন কি শুধু পরিশ্রমেই কাটবে? তুমি কখনো বিশ্রাম নাও না, কখনো আনন্দ করো না। জীবন উপভোগ করা কি দরকার নেই? পিঁপড়াটি একটু থামল, আলতো করে রুটির টুকরো নামিয়ে রেখে শান্ত কণ্ঠে বলল, আমি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। বর্ষা আর শীত এলে যেন কষ্ট না হয়। এখন কয়েক মাস পরিশ্রম করলে পরের অনেকটা সময় আমি নিশ্চিন্তে থাকতে পারব। ঘাসফড়িং হেসে উঠল, একটি পাতাকে বাতাসে ছুঁড়ে দিয়ে বলল, ভবিষ্যৎ? কাল কি হবে কে জানে। আজকে বাঁচো, এই মুহূর্তটাই আসল, আমি সেটাই করি। পিঁপড়ে আর কিছু বলল না। সে নীরবে রুটির টুকরো তুলে নিল এবং আবার নিজের পথে চলে গেল। 4 মাস কেটে গেল। পিঁপড়ে প্রতিদিন কাজ করল, খাবার জমালো, ঘর শক্ত করল, নিজেকে প্রস্তুত করল। তারপর হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি। আকাশ ভেঙে নামল জল, বজ্রপাত হলো, চারদিক কাদা আর ঠান্ডায় ভরে গেল। কিন্তু পিঁপড়া ছিল নিরাপদ। সে বসেছিল তার উষ্ণ শুকনো ঘরের ভেতরে, চারপাশে সাজানো খাবার। মন ছিল শান্ত, কারণ সে আগেই প্রস্তুত ছিল। অন্যদিকে ঘাসফড়িং, তার যাওয়ার কোনো জায়গা ছিল না। ঘাস ভিজে গেছে, মাটি কাদায় ভরা, শরীর কাঁপছে ঠান্ডায়, পেট ভরা শূন্যতায়। শেষ পর্যন্ত ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় সে পিঁপড়ার ঘরের সামনে এসে দাঁড়াল। পিঁপড়া দরজা খুলল। কোনো রাগ নয়, কোনো অহংকার নয়, সদয়ভাবে সে ঘাসফড়িংকে ভেতরে ডাকল। ভেতরে ঢুকে ঘাসফড়িং থমকে গেল। ঘরটি ছিল মজবুত, উষ্ণ, শুকনো, খাবারের বয়ামগুলো সুন্দর করে সাজানো। ঘাসফড়িং মাথা নিচু করল। তার চোখে ছিল লজ্জা আর অনুতাপ। সে বুঝে গেল আজকের সময় নষ্ট করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, জীবন উপভোগ করা জরুরি, কিন্তু দায়িত্ব ভুলে নয়। আজ যে ছোট কাজগুলো আমরা করি, সেগুলিই আমাদের আগামীর ঝড় থেকে রক্ষা করে। আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, আজই শুরু করুন, কারণ আজকের দিনটি নষ্ট করলে আগামীকাল শুধু আফসোসই থেকে যায়। এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। এরকম অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।